সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওর শুরুতেই বলবো প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এ তোমরা যারা আবেদন করেছো, যাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বা যাদের ইন্টারভিউ এখনও বাকি রয়েছে, সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কারণ বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে ইন্টারভিউ এখন স্থগিত বা এখন বন্ধ রয়েছে, আবার ভোট হওয়ার পরে শুরু হবে। কিন্তু তারই মাঝে ছোট ছোট বিষয়, ছোট ছোট নিয়ম কানুন একটু জেনে রাখা ভালো। তাই আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা কিন্তু ইউআর যে শূন্যপদ, মানে আনরিজার্ভ যে শূন্যপদ বা জেনারেল যে শূন্যপদ, সেটা আগের নিয়োগের সাথে বর্তমান 2025-এর নিয়োগের একটা পার্থক্য করব, যেটা তোমাদের জানা দরকার সকলের। তো প্রথমেই বলি, আগের বারের যে নিয়োগটা হয়েছিল 2022-এ, যে তথ্যটা আমি বাঁ দিকে লিখেছি, ঠিক আছে, শিক্ষক নিয়োগ 2022, মোট শূন্যপদ ছিল 11,765। এইবার ডান দিকে আমি লিখে রেখেছি বর্তমানের শিক্ষক নিয়োগ প্রাথমিকের 2025-এর, এখানে মোট শূন্যপদ 13,421। তাহলে আগে ছিল 11,765 আগের বছরে, মানে আগের বছর বলেছি, আগের নিয়োগটায়, আর বর্তমানের নিয়োগে কিন্তু 13,000, অনেকটাই বেশি। কিন্তু মোটের ওপরে কিন্তু একটা লস রয়েছে। কোনটা সেই লস বলবো, এই গোটাটাই আলোচনা করব। ইউআর অর্থাৎ আনরিজার্ভ সিট, জেনারেল যেটা বলে আনরিজার্ভ বা জেনারেল সিট, যেখানে সকলেই কম্পিটিশন করতে পারে, আর এইটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। দেখো, 2022-এর নিয়োগে যেটা বাঁ দিকের তথ্য, নন এক্সামটেডে ছিল 2022-এ 3140, এক্সামটেডে ছিল 1555, এক্স সার্ভিসম্যান কোটাতে ছিল 260, প্যারা টিচার কোটাতে ছিল 570। এই টোটালটাই কিন্তু আনরিজার্ভ সিট, ইউআর ক্যাটাগরি বা জেনারেল। এটা ছিল আগের বারের নিয়োগ। সেখানে মোট শূন্যপদ ছিল ইউআরে 5,525। কিন্তু এবারে অনেকে ভাববে যে এবার তো শূন্যপদ বেশি, আগে ছিল 11,700, এবার তো 13,000 পার হয়ে গেছে। কিন্তু মোটের ওপরে দেখা যাচ্ছে যে ইউআর সিট কম। এটাই একটা বিষয়। কারণ তোমরা হয়তো চোখ কান বুঝে এতদিন ভেবেছিলে যে অনেক সিট হয়তো আগের বারের থেকে অনেকটা, কিন্তু আসলে কিন্তু তা নয়। কারণ এখানে যে সিটটা বাড়ানো হয়েছে সেটা হলো আদার্স মিডিয়ামের সিট, আর আদার্স মিডিয়ামের সিটে যারা সাধারণ বাংলা মিডিয়ামের প্রার্থী তারা কিন্তু ঢুকতে পারবে না। সুতরাং এখানে আদার্স মিডিয়াম যদি 20,000-ও থাকতো, কথার কথা বলছি, তাতেও কিন্তু বাংলা মিডিয়ামের কোনো লাভ নেই। অর্থাৎ বাংলা মিডিয়ামের যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, 2025-এর নিয়োগে 4,861 রয়েছে বাংলা মিডিয়ামে ইউআর অর্থাৎ আনরিজার্ভ সিট। তাহলে কোথাও না কোথাও 2022-এর মোট শূন্যপদ ছিল কম, অথচ বাংলা মিডিয়ামের যে ইউআর সিট সেটা ছিল আবার বেশি। আবার এই দিকে মোট শূন্যপদ বর্তমানের নিয়োগে বেশি, অথচ বাংলা মিডিয়ামে ইউআর ক্যাটাগরির সিটটা কিন্তু অনেকটাই কম। কতটা কম? ওই যে জেনারেল বা ইউআর সিটটা কিন্তু 664টা কম। এইবার অনেকের মাথায় ঘুরবে যে এটা কি করে হলো, ভ্যাকেন্সি তো এবার বেশি 13,000। কিন্তু আবারও বলছি, এই ভ্যাকেন্সিটা কিন্তু অন্যান্য মিডিয়ামে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই মিডিয়ামে বাংলা মাধ্যমের কোনো প্রার্থী ঢুকতে পারবে না কোনো মতেই। এটা প্রাথমিক রিক্রুটমেন্ট রুলসে নেই। মিডিয়াম কোনো দিন কনভার্ট হয় না। যে আমি বাংলা পড়ানো টিচারকে আমি যদি এখন সাঁওতালি উর্দুতে পড়াতে বলি, সে তো পারবে না। ঠিক আছে, এর নিয়ম কানুন আছে। তো কোথাও না কোথাও কিন্তু এটা একটা বড় প্রভাব পড়বে। আবার এমন প্রভাব পড়বে, যেহেতু এবার প্রার্থীর সংখ্যাটা অনেক বেশি, সে যতই বলুক প্রার্থীর সংখ্যা কিন্তু বাংলা মিডিয়ামের অনেকটাই বেশি। মানে আমি হয়তো পুরনো ভিডিওতে 30,000 ধরে একটা তুলনা করেছিলাম, যদিও ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে সরাসরি কাট অফের ভিডিও না, কিন্তু একটা কাট অফ নির্ণয় করতে তোমাদের হেল্প করবে। পুরনো যে ভিডিওটা 30,000 ধরে করেছিলাম, কিন্তু আদতে কি 30,000 আছে বাংলা মিডিয়ামের? আমার মনে হয় এটা আরও কিছু বেশি আছে। তাহলে মোটের ওপরে যেটা দেখতে পাচ্ছি, জেনারেল সিট যদি এবার কম হয়, আবার একদিক দিয়ে জেনারেল সিটে লড়াই করবে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, তো সব দিক থেকে যদি
দেখা যায় যে এবারের যে কাট অফটা, সবাই বলবে যে কাট অফ ভিডিও দাও, কাট অফ ভিডিও ওইভাবে সম্পূর্ণভাবে পয়েন্ট আকারে প্রকাশ করা যায় না। অন্যান্য যারা ভিডিও করছে তারা হয়তো পাবলিকের মন পাওয়ার জন্য করছে, একমাত্র মেধা তালিকা প্রকাশ না পাওয়া গেলে, মানে না হলে, সেক্ষেত্রে এই যে কাট অফ ওইটা নির্ণয় করা কঠিন, তবে একটা আন্দাজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আগের যে নিয়োগ আর এখনকার যে নিয়োগ মোটামুটি তোমরা বুঝতে পারলে যে ইউআর যে সিট সেটা কতটা পার্থক্য রয়েছে। এবার আসি যে ইন্টারভিউ শুরু শেষ কবে হবে। শুরু কেন বললাম, যেহেতু বর্তমানে ভোটের কারণে বন্ধ রয়েছে, তাহলে ভোট হবার পরে আবার শুরু হবে। এবার শেষ তাহলে কবে হবে, কারণ শেষ না হলে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে মেধা তালিকা কবে বের হবে, এটা তো আর অসম্ভব নয়। কারণ ইন্টারভিউ শেষ হবার পরেই, মানে হঠাৎ করেই যে প্যানেল বেরিয়ে যায় তা কিন্তু নয়। আমরা গতবারেও দেখেছি যে ইন্টারভিউ শেষ হবার পরে তারা কিন্তু আবার স্ক্রুটিনি করে আবার, ঠিক আছে, ত্রিস্তরীয়, মানে 3টে স্তরে গিয়ে চেকিং হয়, অনেক একদম নাকা চেকিং, যে ডকুমেন্টস ঠিকঠাক ছিল কিনা, কোন ক্যাটাগরিতে সব ঠিকঠাক আছে কিনা, ওটার জন্যও কিন্তু 1.5-2 মাস টাইম নিয়ে নেয়। তো আমি পুরনো ভিডিওতে বারবার বলে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাস যদি ঘাটা যায়, মানে ঘেটে যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু নিয়োগ হয়। হয়তো জানুয়ারি মাসটাতে মানে প্যানেল বেরিয়ে যায় মেধা তালিকা, সেই মেধা তালিকা অনুযায়ী ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যায়। আবার এটাও জানা দরকার, আমরা বিগততে দেখেছি যে একবারেই যে নিয়োগ হয়ে যায় তা কিন্তু না, অনেকটা ফেজে কাউন্সেলিং হয়। অর্থাৎ প্রথম দিকে বের হলো, আবার হয়তো একটা অ্যাডিশনাল প্যানেল বের হলো, মানে নিয়োগ যে এক ঝটকায় পুরো কমপ্লিট হয়ে যায় সেরকম কিন্তু না। এখন দেখার বিষয় যে ইন্টারভিউ যে আবার শুরু হবে ভোটের পরবর্তীতে, শেষটা হতে কিন্তু অনেকটা সময় নেবে। কেন বলছি, এখন যদি দেখা যায় যে 1/4 হয়তো হয়েছে ইন্টারভিউ, এখনও 3 বাকি, আর এই 1 মানে নিতে গিয়ে সময় কিন্তু চলে গেছে প্রায় 3 মাস। তাহলে এখন যদি পরবর্তী 3টে ভাগ যে রয়েছে অনেক বড় বড় জেলা, সেগুলো নিতে গেলে কিন্তু মানে ক্যালকুলেশনে যেটা হয় যে প্রায় 9 মাস এখনও টাইম লাগে। তাই মোটামুটি বলা যায় যে আগামীতে যে দুর্গাপুজো উৎসব, সেই দুর্গাপুজো পর্যন্ত কিন্তু ঠেকে যাবে এই ইন্টারভিউ শেষ করতে করতে। আর যদি দুর্গাপুজোর মধ্যে শেষ হয় সেটাও কিন্তু একটা ভালো খবর। কিন্তু যদি এমন হয় যে দুর্গাপুজোর আগে আগেও শেষ হলো না, হয়তো কয়েকটা জেলা আবার রয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু একটা মানে আরও বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে আগামীতে। কারণ আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যখন আসে নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশন আসার মোটামুটি 1 বছর টাইম কিন্তু নিয়েই নেয় বিভিন্ন প্রসেস করতে। এবার যতটা শোনা যায় প্রথমে শুরুতে যে ইন্টারভিউ 1 মাসে শেষ হবে, এক এক দিনে 2000-3000 করে ক্যান্ডিডেট যাবে, ব্যাপারটা যতটা শোনা যায় বাস্তবে কিন্তু ওইটা হয় না। যার ফলে এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী, অনেকটা অপেক্ষা করতে হয় মেধা তালিকা আসার ক্ষেত্রে। তবুও বললাম যে আজকের এই ভিডিওটা যারা দেখলে শেষ পর্যন্ত, এটা কিন্তু তোমাদের জানা দরকার ছিল। কারণ ইন্টারভিউ তো ইন্টারভিউর মতন হবে, কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো এখন জানা দরকার, বিশেষ করে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের এসব ভিডিওগুলো কাজে আসবে। আর যাদের হয়তো এখন ইন্টারভিউ হয়নি তাদের একটা টেনশন আছে যে কিভাবে ইন্টারভিউটা ভালো হয়, স্বাভাবিক ব্যাপার, এটা থাকবেই। কিন্তু যেহেতু একটা গ্যাপ মানে পাওয়া গেল, তারাও যদি এই ভিডিওটা দেখে মোটামুটি এগুলো খুঁটিনাটি এগুলো তথ্য, এই তথ্যগুলো জানা উচিত। কারণ আমরা সবাই জানি যে নোটিফিকেশান বের হয়ে যাওয়া মানে সবাই আমরা আনন্দে থাকি যে এই নোটিফিকেশান বেরিয়ে গেছে, ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। কিন্তু ভ্যাকেন্সিটাকে অ্যানালাইসিস করতে হবে। ভ্যাকেন্সিটা যদি অ্যানালাইসিস করা যায় সেক্ষেত্রে যদি দেখা যায় ওই যে বললাম আগের বারে তুলনামূলকভাবে কম ছিল, যেটা 2022-এর নিয়োগ, কিন্তু এবারে তুলনামূলকভাবে বেশি, কিন্তু মোটের ওপরে কিন্তু সিটটা নেই। তাহলে কোথাও না কোথাও এটা একটা মানে খারাপ খবরই বলা যেতে পারে। কারণ সিট এখানে যদি 100-200ও যদি থাকতো, মানে 200-300 যাই বেশি থাকতো, সেটাতেই কিন্তু চাকরি বেকার যারা আছে তারা কিন্তু পেয়ে যেত। উল্টো এখানে দেখা যাচ্ছে যে 664টা
মানে অলরেডি পার্থক্য হয়ে আছে আগের নিয়োগে। তাহলে এখানে একটা বড় ব্যাপার। আর একটা তথ্য দিয়ে রাখি, অনেকে তোমরা নর্মাল একটা হিসেব করে রাখো যে আগের বারে তো ছিল 11,765, আর ক্যান্ডিডেটও তো এতটা ছিল না, তাহলে কি সবাই চাকরি পেয়েছিল আগে? না, তারও কারণ রয়েছে। সরাসরি যে প্যানেলটা প্রথম বের হয় 9,533-এর প্যানেলটা, ওখান থেকেই 2,108 জন সরাসরি ছিটকে যায়, ঠিক আছে। আর যেটা 20-22 ডিএলএড, সেটা তো অনেক পরের গল্প, কিন্তু তার আগেই 2,108 জন ছিটকে যায়। এমনকি অ্যাডিশনাল যে প্যানেলটা দেয়া হয়, সে অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু জেনারেল প্রার্থীরা মোটেই পায়নি। অ্যাডিশনাল যেটা অতিরিক্ত প্যানেল বলে, সেখানে জেনারেল প্রার্থীরা তো পায়নি, ওবিসি বি ক্যান্ডিডেটও পায়নি, কিছু ওবিসি এ ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে, হয়তো 56টা কি এরকম একটা সংখ্যা হবে, বাদ বাকি ওইখান থেকেও কিন্তু বাদ চলে গেছে। তাহলে এইটাই কিন্তু নিয়োগের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু নিয়োগ হলে এটাই হয়। আমরা হয়তো সকলেই জানি যে প্রাথমিক নিয়োগ মানে হয়তো আমরা লোক আছি 10টা শূন্য পদ জারি করে দিল, সবাই হয়ে গেল, ব্যাপারটা তা নয়। সেই 10টা শূন্য পদ কিন্তু বিভিন্ন মিডিয়ামে ভাগ করে, সেই মিডিয়ামের ওপর থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে, নন এক্সামটেড, এক্সামটেড, এগুলিতে ভাগ করে শেষে দেখা যায় যে মূল যারা ক্যান্ডিডেট, বিশেষ করে বাংলা মিডিয়ামের, তারাই কিন্তু মানে কি বলবো, একটা সিংহভাগ, বেশিরভাগটাই কিন্তু বাদ পড়ে যায় বাংলা মিডিয়ামের। এই যে নিয়োগটা চলছে, অনেকে বলবে যে আদার্স মিডিয়ামে যে তাহলে শূন্য পদটা রইল, ক্যান্ডিডেট কত? আদার্স মিডিয়ামের ক্যান্ডিডেটের সংখ্যা প্রতিবারের মতনই এবারও খুব একটা বেশি নেই। যারা আছে অন্যান্য মিডিয়ামে তাদের হয়তো এবারও ম্যাক্সিমামটাই হয়ে যাবে, এমনকি সবার হওয়ারও সম্ভাবনা রয়েছে। আদার্স মিডিয়ামের কথা বলছি, হিন্দি, ইংলিশ, সাঁওতালি, উর্দু, সেগুলো। কিন্তু সবটাই, বেশিরভাগটাই তো রয়েছে, মানে যদি দেখা যায় হিসেব করে 95টা, 100টার মধ্যে 95টাই দেখবে যে বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট, কিন্তু সিট তো খুব একটা বেশি নেই, ঠিক আছে। 13,000 শুনলে কি হবে, এটা মোটের ওপরে 13,000, বিভিন্ন মিডিয়াম মিলে 13,000। মূলে যদি দেখা যায় বাংলা মিডিয়ামের সিট আগের বারে 11,700-তে যতগুলা ছিল, তার থেকেও কিন্তু কম এবার, এটাই কিন্তু আসল সত্য। আরও ছোট ছোট এই রকম মানে টুকিটাকি ভিডিও পেতে, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ, এসসির সিট, এসটির সিট বা অন্যান্য ওবিসি এ বি, এগুলো আমি টুকটাক আনার চেষ্টা করব। কাজেই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এই রকম ভিডিও দেখতে গেলে বা পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এগুলো আগামী দিনে কাজে আসবে, আমি বলছি। কারণ অন্ধের মতন নোটিফিকেশান আসলো, মানে চলে গেলাম ইন্টারভিউ দিতে, আর কিছু চিন্তা করলাম না। এবার অনেকে হয়তো ভাববে যে চিন্তা করেই বা কী হবে। চিন্তা করলে একটা জিনিস হবে, তোমরা এই যে একটা আইডিয়া তো অন্তত পাবে যে ইন্টারভিউ যখন এতটা লেট হবে, তাহলে এই লেট হলে কি করব। অনেকে অন্য চাকরির জন্যে প্রস্তুতি নিতে পারো, কিন্তু লেট হবে। নিয়োগ কিন্তু ফেব্রুয়ারি আগে হওয়ার সম্ভাবনা নেই, আমি বারবার বলেছি, 2027 সালে একদম ফেব্রুয়ারি। এবার সেখানেও দেখা গেল কোনো কারণে ভেস্তে যদি যায়, সেটা একমাত্র নিয়োগের যে নিয়োগ করবে যে বোর্ড, তারা জানে। কিন্তু আমার অন্তত মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে ধরে রাখতে পারো হবে নিয়োগটা, তার আগে সম্ভব নয়, কারণ প্রাইমারি নিয়োগ এরকম দেখা যায়নি। এবার তার আগে যদি চমৎকার হয়, ভালো ভালো কথা, যদি ডিসেম্বরে হয় ভালো, মানে হয় না মানে যে হয় না তা না। সরকার যদি চায় বা রিক্রুটমেন্ট বোর্ড যদি চায়, করতেই পারে, সেক্ষেত্রে সকলের জন্য একটা ভালো খবর হবে। কিন্তু ধরে নিতে পারো যে ফেব্রুয়ারির আগে হচ্ছে না, এটা ধরে নিতে পারো। তার আগে যদি চমৎকার বেসিসে হয়, খুবই ভালো। তাহলে এই ভিডিওতে মোটামুটি আমি যে তথ্যটা দিলাম, আশা করি কাজে লাগলো। কারণ আগের নিয়োগে শূন্য পদের ব্যাপারটা কী ছিল, আর এই নিয়োগে শূন্য পদের ব্যাপারটা কী ছিল, অনেকের মানে বুঝতে পারলে। তারপরেও যারা বোঝোনি, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তার উত্তর আমি কমেন্টের মাধ্যমে দেবার চেষ্টা করব। আর অন্যান্য ক্যাটাগরির যে ভিডিওগুলো, বিশেষ করে এসসি, এসটি, আদার্স মিডিয়াম বাদ দিয়ে যেসব আদার্স ক্যাটাগরি আর কি, এক কথায়, তাদের সেপারেট আমি ভিডিও নিয়ে আসবো আগামী দিনে, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল।